লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামের অধিবাসী হবে আর যারা জান্নাতের অধিবাসী হবে তারা কখনো এক হবে না। কি হবে না? এক হবে না। যারা জান্নাতে যা থাকবে আর যারা জাহান্নামে যাবে তারা কি এক হবে কখনো? কখনো এক হবে। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পক্ষান্তরে যারা জান্নাতের অধিবাসী হবে, যারা জান্নাতে বসবাস করবে, তারাই হবে সত্যিকার অর্থে কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষের নিজ হাতেই তার কর্মফল নিহিত আছে, সে নিজ হাতেই সে কামাই করে। হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে তার কর্মের ফলেই সে জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? সুজা কথা। কোন এমপি মন্ত্রী, কোন দরবেশ, কোন পীর উস্তাদের কারণে মানুষ জান্নাতে যাবে না, কেউ জাহান্নামেও যাবে না। যে জান্নাতে যাবে আর যে জাহান্নামে যাবে সব কিছুই হবে তার নিজের কৃতকর্মের কারণে। কিসের কারণে? কৃতকর্মের কারণে। কেউ কারো দায়বদ্ধতা নিবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন। হাসরের ময়দানে একটা দল থাকবে ডানপন্থী, তারা কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? তারা ব্যতীত ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা চিরকাল থাকবে জান্নাতে। যারা ডান পাশে থাকবে, আরশে আজিমের ডান পাশে যারা থাকবে তারা চিরকাল কোথায় থাকবে বলেন? জান্নাতের মধ্যে থাকবে। কোথায় থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون.
ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد على آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले मौलाना على آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকের এই পবিত্র বরকতি মহতি দিনে অন্যান্য শুক্রবারের নেই আজকে আমরা পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক যে সুযোগ যে অনুগ্রহ ইবাদত করার মতো যে একটা সুযোগ করে দিয়েছেন অনুগ্রহ করেছেন আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছাইছেন এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ভালোবাসেন মহব্বত করেন
তাদের দ্বারাই, তাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করা, ইবাদত করার সুযোগ দেন। আমাদেরকে পছন্দ করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এই জন্য আবার পড়ি আলহামদুলিল্লাহ। শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন, মুমিন মুসলমানের একটি খুশির দিন, বরকতের দিন, ফজিলতের দিন। আমি যে আয়াতে কারিমা শুরুতে যে তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার উপরেই আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মহব্বত করে ডাক দিয়েছেন, মুসলমানকে বড় মহব্বত করে ডাক দিয়েছেন যে ও হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। খাউফ, প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, তাদের দ্বারা অন্যায় কাজ, গুনাহের কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক মানুষেরই লক্ষ্য করা উচিত, প্রত্যেকটা মানুষকেই একটা লক্ষ্যে থাকা উচিত। কি সেই লক্ষ্য? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মরণের পর কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে উপস্থিত হবে। এই দুনিয়াতে কি আমরা চিরকাল থাকবো? বলেন, চিরকাল থাকতে পারবো না। কি নিয়ে আমরা উপস্থিত হব মালিকের দরবারে? কি পুঁজি নিয়ে আমরা উপস্থিত হব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য করা উচিত কি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে হাজির হবে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষকেই সেই লক্ষ্যে পৌঁছানো উচিত। কি জন্য মানুষকে আমি আল্লাহ পাঠাইলাম, কি কারণে পাঠাইলাম, আবার নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে আমি আল্লাহ কি কোনো হিসাব কিতাব নিবি কিনা বলেন? ওই হিসাব নিকাশের সময় কি উপস্থাপন করবেন, আপনার কর্মফল কি ভালো না মন্দ, সেটা আপনাকে দুনিয়াতেই বেছে নিতে হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা ভালো আর একটা রাস্তা খারাপ। ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। কারণ তুমি যদি আমাকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করো, তাহলে তোমার দ্বারা কোনো অন্যায় আর গুনাহের কাজ হবে না। ঠিক কিনা বলেন? গুনাহের কাজ হবে না। ভয় করার মতো যদি আপনি ভয় করতে পারেন, আপনার দ্বারা সমাজে কোনো বিশৃঙ্খলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন আপনার দ্বারা সেগুলা হবে না। আর যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন করণীয়র কথা বলেছেন, কর্তব্য করতে হবে, সেগুলা আপনার হাত থেকে ছুটবে না। ওয়াত্তাকুল্লাহ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি হাসরের আয়াত, সূরা হাসর থেকে বলতেছি। ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা কন্টিনিউ আল্লাহকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়াতে মানুষ চলাফেরা করার জন্য শক্তি দিয়েছেন আল্লাহ। ভালো পথেও চলতে পারে, মন্দ পথেও চলতে পারে। কিন্তু বান্দা, তুমি গোপনে গোপনে কি করো আর প্রকাশ্যে কি করো? গোপনে কি করো আল্লাহ দেখে কি দেখে না বলেন? সব কিছু আল্লাহর কাছে ওপেন।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কোন পথে চলে কি করে সমস্ত কিছুর খবর আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের পরের আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ও পৃথিবীর মানুষ ও জনপদের লোকেরা, তোমরা তাদের মতো হয় না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। তোমরা তাদের মতো হয় না। কে বলতেছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা তাদের মতো হয় না যারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসিতায় তারা আমি আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, তোমরা তাদের মতো হয় না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। সে কোন পথে আছে সে নিজেই জানে না। ভালো কথা ভালো লাগে না, যেখানে ভালো কিছু হয় ওখানে সে যায় না। এরকম আছে না নাই? তার কাছে আপনি ভালো কিছু বলবেন, ইসলামের কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, তার কাছে ভালো লাগবে না। মুহর মেরে দেওয়া হয়েছে তাকে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের ভিতরটা জংকার পড়ে গেছে। গুনাহ করতে করতে পাপের পথে চলতে চলতে কি হয়ে গেছে? মরিচা পড়ে গেছে। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, পৃথিবীতে বহু সংখ্যক মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ বলেন। কিসের জন্য বানাইছে? জাহান্নামে। তাদেরকে সৃষ্টি করছে জাহান্নামের জন্য। তাদের বৈশিষ্ট্য কি? যাদেরকে রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, যে সমস্ত জিন জাতি মানুষ জাতিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, যাদেরকে জাহান্নামে পাঠানোর জন্যই যাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য হলো তারা কি করবে পৃথিবীতে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। নাউযুবিল্লাহ পড়েন, একটু জোরে পড়েন না, নাউযুবিল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবেন, কিছু সংখ্যক মানুষ, বহু সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিয়েছি, দিল দিয়েছি, হৃদয় দিয়েছি, বুঝার ক্ষমতা দিয়েছি, ভালো কি মন্দ কি বুঝার ক্ষমতা আছে। কোন পথ ভালো, কোন পথ মন্দ, কোনটা আগুন কোনটা পানি, এটা সে চিনে, এটা বুঝতে পারে। তার এমন একটা হৃদয়, তার মন দিয়েছি। কে দিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু যে মনটা আল্লাহ দিয়েছে, সেই মনটা দিয়ে সে এগুলা মাথায় নেয় না, মনের মধ্যে এগুলা নেয় না, যেমনে মনে চায় এমনে চলে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়ে সে অনুধাবন করে না কোনটা ভালো কোনটা মন্দ। যা আল্লাহ ভাবতেছে আল্লাহ অযথা বানাইছে, আবার মরে গেলেই তো সব শেষ। নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। জাহান্নামী ব্যক্তিদেরকে আমি আল্লাহ, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি,
সেই চোখ দিয়ে সে ভালো কিছু দেখে না। কি দেখে না? ভালো কিছু দেখে না। সে গুনাহের প্রতি চোখ বের করে। যেদিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ লিখবেন সেদিকে সে তাকায়। চক্ষু দিয়েছি কিন্তু সে চক্ষু ভালো কাজে ব্যবহার করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি রব্বুল আলামিন তাকে কান দিয়েছি, কর্ণ দিয়েছি, কিন্তু সে ভালো কিছু শুনে না। গান বাজনা, অশ্লীলতা, পাপাচার এগুলা সে শুনে, মানুষের গীবত শুনে, পরনিন্দা শুনে। ওই সমস্ত মানুষ কি জানেন? উলাইকা কাল আনআম, তারা হলো জন্তু জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। জন্তু জানোয়ারের মতো, চার পায়ে জানোয়ারের মতো ওই সমস্ত মানুষগুলা। তারা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোরআনের কথা, জাহান্নামে যাবে তারা। বালহুম আদাল, বরং চার পায়ে জানোয়ার, চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো বড় নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা উদাসীন। তারা ভালো কাজ, দ্বীনের কাজ, ইসলামের কাজ, কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির জবানের হাদিস সুন্নাহ থেকে তারা দূরে সরে আছে। ওই সমস্ত মানুষ জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। যে আয়াত কারিমা পড়তেছিলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরাও পৃথিবীর মানুষ, তোমরা তাদের মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। কে নিষেধ করতেছে? আল্লাহ নিষেধ করতেছে, তাদের মতো হয় না। ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, তাদের মতো তোমরা হয় না। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামের অধিবাসী হবে আর যারা জান্নাতের অধিবাসী হবে তারা কখনো এক হবে না। কি হবে না? এক হবে না। যারা জান্নাতে যা থাকবে আর যারা জাহান্নামে যাবে তারা কি এক হবে? কখনো এক হবে। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পক্ষান্তরে যারা জান্নাতের অধিবাসী হবে, যারা জান্নাতে বসবাস করবে, তারাই হবে সত্যিকার অর্থে কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষের নিজ হাতেই তার কর্মফল নিহিত আছে। সে নিজ হাতেই সে কামাই করে। হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে তার কর্মের ফলেই সে জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? সুজা কথা। কোন এমপি, মন্ত্রী, কোন দরবেশ, কোন পীর উস্তাদের কারণে মানুষ জান্নাতে যাবে না, কেউ জাহান্নামেও যাবে না। যে জান্নাতে যাবে আর যে জাহান্নামে যাবে সব কিছুই হবে তার নিজের কৃতকর্মের কারণে। কিসের কারণে? কৃতকর্মের কারণে। কেউ কারো দায়বদ্ধতা নিবে না। ইল্লা আসহাবাল ইয়ামিন। হাসরের ময়দানে একটা দল থাকবে ডানপন্থী। তারা কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? তারা ব্যতীত ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। তারা চিরকাল থাকবে জান্নাতে। যারা ডান পাশে থাকবে, আরশে আজিমের ডান পাশে যারা থাকবে তারা চিরকাল কোথায় থাকবে বলেন? জান্নাতের মধ্যে থাকবে। কোথায় থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই জান্নাতীরা বলা বলি করা শুরু করবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, জাহান্নামীর অধিবাসীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? জাহান্নামীদের সম্পর্কে জান্নাতবাসীরা কথোপকথন আলোচনা করবে। তারা জাহান্নামবাসীকে তারা বলতে থাকবে গিয়ে, মা সালাকাকুম ফি সাকার। যে ওহে জাহান্নামীরা, আজকে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো?
কি কর্মের কারণে আজকে তোমাদের এই অবস্থা? তোমরা কি করেছিলে, কি জন্য আজকে এই তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো? মা সালাকাকুম ফি সাকর, কি কারণে আজকে জাহান্নামের মধ্যে তোমরা আগুনে নিক্ষিপ্ত হয়ে আছো? কারা বলবে বলেন? জান্নাতীরা বলবে। কারা বলবে? জান্নাতীরা বলবে। জাহান্নামবাসীরা চারটি জবাব দিবে। কয়টি জবাব? কয়টা জবাব? চারটা জবাব দিবে। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের কাতারে ছিলাম না। কিসের কাতারে ছিলাম না? মুসল্লিদের কাতারে ছিলাম। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে, যারা দ্বীনের পথে চলে, নবীর কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মানে, তারাই তো মুসল্লি, তাই না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা প্রথম জবাব দিবে যে আমরা মুসল্লিদের সাথে ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আমরা আজকের এই অবস্থা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার জবাব দিবে তারা যে আমরা এতিম মিসকিনদেরকে আমরা অন্ন দিতাম না, খাবার দিতাম না। কি দিতাম না? খাবার দিতাম না। অসহায় দরিদ্র মানুষকে আমরা দেখাশোনা করতাম না। এরকম আছে না নাই? নিজে ভালো ভালো খায় কিন্তু প্রতিবেশী অসহায় দরিদ্র, মা নাই বাপ নাই, এরকম বহু আছে যাদের খোঁজ খবর আমরা নেই না। জাহান্নামে যাওয়ার জন্য এটা একটা কারণ হয়ে দাঁড়াবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, যারা ভালো পথে চলতো, সমাজে যারা ন্যায়ের পথে চলতো, যারা মুসল্লি, যারা দ্বীনের পথে অটল বিচল আছে, আমরা তাদের সাথে তো আমরা যোগ দিতাম না, বরং আমরা যারা পাপের পথে আছে, পাপিষ্ঠ পথে আছে, অন্যায় অপরাধ যারা করে তাদের সঙ্গে গিয়ে আমরা যোগ দিতাম। অন্যায় অবিচার, গুনাহের কাজে আমরা বাধা দিতাম না, বরং আরো গিয়ে কি করতাম? যোগ দিতাম, অ্যাড হয়ে যাইতাম। এটা হলো তাদের 3 নম্বর জবাব, যে এই কারণে আমরা আজকে জাহান্নামে পতিত হয়েছি। 4 নম্বর জবাব জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং মরণের পর হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুলবে, ওই হাসরের ময়দানটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। নাউজুবিল্লাহ, যে মরণের পরে আর কিছু হবে না, সব শেষ হয়ে যাবে। আমরা এটা মনের মধ্যে আমাদের দিলে, ওই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে দিল দিয়েছে, ওই দিলটা দিয়ে সে অনুধাবন করে না, নেক অনুধাবন করে না যে মরণের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে। এক সময় আমরা কিছুই ছিলাম না, আমার বয়স যদি হয় 50 বছর, 52 বছর আগে আমি কোথায় ছিলাম বলেন? রুহের জগতে ছিলাম, ঠিক না? একটা ছেলের বয়স যদি হয় 10 বছর, 11 বছর, 12 বছর আগে কোথায় ছিল? সুবহানাল্লাহ। মা বাবার মাধ্যমে, মায়ের রেহেমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসলেন রুহের জগৎ থেকে। পরবর্তীতে আমরা পৃথিবীর জগতে আসলাম। এভাবেই তো আমাদের পথ চলা। কিন্তু তারা এই কথাকে মিথ্যা প্রতিপন্ন মনে করত, মরণের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের মাঠ কায়েম করবে, পরকাল যে একটা আছে, ইহকাল তো আছেই, ইহকাল তো আমরা বিশ্বাসী, পৃথিবী আছে, মরণের পর আবার যে আসবে হাসরের ময়দান কায়েম হবে, সেটা আসবে কি আসবে না বলেন? সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন মনে করত, যার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী, আজকে আমরা জ্বলতেছি। ভাইরা আমার, তারপর তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, আমরা এই পথে এইভাবে আমরা চলতাম, একটা সময় দেখা গেল আমাদের মরণ আমাদের কাছে আইসা পড়ছে। কি আইসা পড়ছে? মরণ আইসা পড়ছে। মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো অনন্তকাল জীবনের সূচনা, শুরু। মরণের মাধ্যমে মানুষ সীমাহীন জগতে চলে যায়, শেষ এই একটা জগতে আমরা চলে যাই। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যারা দ্বীনের পথে, ইসলামের পথে যারা চলবে,
জনপদের লোকেরা, দেশের লোকেরা, যে সমস্ত নারী এবং পুরুষ আমার পথ এবং আমার মতে চলবে, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার হুকুম, আমার বন্ধুর তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করে, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। সমস্ত রহমতের দরজা। জমিনে যাবে, চাষ করবে, জমিনের মধ্যে বরকত বাড়ায় দিবে কে? আল্লাহ বাড়ায় দিবে। বরকতের জিনিস শেষ হয় না, আরো বাড়ে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথ এবং আমার মত, আমার হাবিবের তরিকা মোতাবেক যারা চলবে, তাদের জীবন আমি আল্লাহ বিস্তীর্ণ করে দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য যারা ভালো পথে চলে, ন্যায়ের পথে চলে, তাদের মধ্যে বাধা বিপত্তি আসে, নানান ধরনের সমস্যা আসে, বিপদ আপদ আসতেই পারে। বিপদ আসলে ঘাবড়ানো যাবে না যে আল্লাহ পাক বুঝে আমাকে কালি বিপদ দেয়, আমি তো ভালো পথে চলার চেষ্টা করি। কিন্তু না, বিপদ মানে হলো পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, আল্লাহ পাক আপনাকে কামিয়াবির দরজায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের বিপদ আপদ আসছে, পরীক্ষা করেছেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন ওনার শরীরের মধ্যে ভাইরাস জনিত রোগ হয়ে গেছিল। কি জনিত রোগ ছিল? ভাইরাস, পোকা পড়ে গেছিল, কিরায় পড়ে গেছিল। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম অসুস্থতায় ছিলেন। তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হন নাই, গুসা হন নাই, আল্লাহর অকৃতজ্ঞ হন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ওনার জীবনী পড়েন, দীর্ঘ 18 বছর ওনার শরীরে জর্জরিত রোগে, ভাইরাস জনিত রোগ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা রেখেছেন। কার উপর ভরসা রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তার জবান, মুখের মধ্যে যখন কিরা আইসা পড়ছে, জবানে জিহ্বার মধ্যে টাচ করতেছে ভাইরাস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আর পিছু হটলেন না, তখন উনি থাকতে পারলেন না। তখন আল্লাহ পাকের কাছে নোটিশ জারি করলেন, ওহে রব্বুল আলামিন, দীর্ঘ 18টি বছর আমার উপর এরকম জর্জরিত পরীক্ষা আপনি নিতেছেন, আমি কিছু বলি নাই। তবে আজকে এখন দেখা যাইতেছে আমার জবানে অ্যাটাক করতেছে ভাইরাস। ওহে রব্বুল আলামিন, আপনি যদি আমার জবানটা নিয়ে যান, তাহলে আমি কার নামের, তোমার নামের তাসবিহ আমি কিভাবে পড়ব? সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহ, আমার জবানটা যদি নষ্ট হয়ে যায়, তোমার নামের তাসবিহ কিভাবে পড়ব? সুবহানাল্লাহ। আর আমরা একটু ধান শুকাইতে দিলে বাহিরে হঠাৎ বৃষ্টি এসে পড়লে, আহারে এখন বুঝি বৃষ্টি আসার সময় হইল, আল্লাহ বুঝি আমারই দেখে। একটা রোগ হইলে আমরা কি বলি? আমারই বুঝি দেখে, নাউযুবিল্লাহ। এটা পরীক্ষা। কি বলেন? কি পরীক্ষা? কোরআন শরীফে আসছে, যারা মুমিন মুত্তাকিন তাদেরকে আল্লাহ পাক নানাবিধ পরীক্ষা করে। জানের উপর পরীক্ষা আসে, মালের উপর পরীক্ষা আসে, সন্তানাদের উপর পরীক্ষা আসে। সবুর আর ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি নসিব করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা যেন কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই বলি আমিন। আর একটা এলান শুনি আমরা, নানান জায়গা থেকে, নানান দিক দিগন্ত থেকে আমাদের কলিজার টুকরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাস্তিক মুরতাদেরা তারা কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আমরা ইতিমধ্যে জানি মুম্বাই থেকে যে আওয়াজ আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার জানের চাইতে বেশি না ভালোবাসতেন তাহলে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার জানের চাইতে, মা বাবা,
আত্মীয় স্বজন এবং নিজের জানের চাইতে যদি বেশি না ভালোবাসতে পারেন তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। আপনি যদি আপনার মার সাথে যদি আপনি বেয়াদবি করেন সেটা একটা বেয়াদবি। আপনি যদি আপনার মার সাথে আপনার পিতার সাথে আপনার উস্তাদের সাথে আপনার পীরের সাথে যদি আপনি বেয়াদবি করেন তাহলে এটা একটা বেয়াদবি। এটা একটা কি বেয়াদবি। কিন্তু নবীজির সনে যদি কেউ বেয়াদবি করে সেটা বেয়াদবি হয় না, কুফুরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফুরি হয়ে যায়। আপনার মার সাথে বাবার সাথে উস্তাদের সাথে পীরের সাথে একটা বেয়াদবি করলে সেটা বেয়াদবি থাকবে ঠিক কিনা বলেন? কিন্তু নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ বেয়াদবি করে সেটা কি হয়ে যায়? কুফুরি হয়ে যায়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথা বলতেছেন। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে সাহাবীদের কথার আওয়াজ একটু বেশি হয়ে গেছে, একটু জোরে হয়ে গেছে। কি হয়ে গেছে? একটু জোরে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না। আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় হয়ে গেছে, আমি আল্লাহ বরদাস্ত করি না। এরকম যদি করো তোমাদের জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ। জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমা আজও মদিনা মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে সোনার অক্ষরে সাইনবোর্ডে দিয়ে লেখা আছে আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তীব্র নিন্দা জানাই এবং ওখানে চার রাস্তার মোড়ে নাকি মিছিল হবে। আমরা যে অবস্থানে পারি আমরা ওই মিছিলে আমরা বিক্ষোভ মিছিলে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে যেন কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।